নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, একটা করে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে অবশ্যই সকলে একটা করে লাইক করে দিও। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, গতকালকে আমাদের ভারতের সাথে আমাদের ভারতীয় জাতীয় দলের সিনিয়র টিমের সাথে বেঙ্গল যে সন্তোষ ট্রফি দল ছিল, সেই দলের কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ ছিল। এর আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে একটা প্র্যাকটিস ম্যাচ কিন্তু 26 তারিখে হতে চলেছে। তো সেই রকমই গতকালকে এই ম্যাচটা হয়েছে, আর ম্যাচটা লাইভ ফাইভ নিয়ে অনেকেই পোস্ট করছিলে। আমি বারংবার বলে দিয়েছিলাম এইসব ম্যাচের কোনো লাইভ হয় না। তো গতকালকের ম্যাচটা কিন্তু ক্লোজ ডোর ছিল এবং সেই প্র্যাকটিস ম্যাচে 2-1 গোলে জয়লাভ করেছে আমাদের ভারত। কার্যত কষ্ট করেই জিতেছে সেটা বলা যায় বাংলা সন্তোষ ট্রফি টিমের বিরুদ্ধে, যেখানে সঞ্জয় সেন কিন্তু বাংলা সন্তোষ ট্রফি টিমের কোচিংয়ের দায়িত্বে ছিলেন। তো এই যে ভারত জিতেছে, এখানে দুখানা গোল করেছেন ভারতের হয়ে ব্র্যান্ডন ফার্নান্ডেস আর আশিক কুরুনিয়ান, আর যেখানে বেঙ্গল সন্তোষ ট্রফি টিমের হয়ে গোল করেছেন ইসরাফিল দেওয়ান। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো কষ্ট করেই জিতেছে সেটা বলা যায়, আরও ভালো বেটার পারফরমেন্স করলে বরঞ্চ বেটার হতো সেটা বলা যায়। তো ম্যাচ সম্পর্কে তো এছাড়া আর কিছু জানা যায়নি, যেটুকু জানলাম আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসি গতকালকে তাদের দুজন বিদেশি প্লেয়ারকে ধন্যবাদ জানিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। দুজন বিদেশি হচ্ছে ভ্যান নিফ এবং জেরেমি মানজোরো। তো এই দুজন প্লেয়ার তারা কিন্তু গত সিজনে বলতে গেলে ভ্যান নিফ একদমই খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি, আর এদিকে জেরেমি মানজোরো তো প্রায় চোটেই কেটে গেছে পুরো সিজনটা। তাই এই দুজনকে কিন্তু ছেড়ে দিয়েছে। এই নিয়েও কিন্তু বড় খবর কিছু আসবে, সেই কারণে ওয়েট করো, তোমরা কিন্তু খবর পেয়ে যাবে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহামেডান এসসিকে নিয়ে। তো মোহামেডান এসসি তাদের কিন্তু ইনভেস্টর নিয়ে একটা সমস্যা চলছে, টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা কিন্তু চলছে, তোমরা সকলেই জানো। তো এই মোহামেডান তারা কিন্তু এবারে একটা সৌদি আরবের কোম্পানির সাথে কথাবার্তা চালাচ্ছে মোহামেডান ক্লাবে ইনভেস্টের জন্য। তাদের নতুন ইনভেস্টর হিসাবে একটা সৌদি আরবের কোম্পানিকে তারা আনতে পারে, এইরকমই তারা কথাবার্তা চালাচ্ছে। তো কথাবার্তা ঠিকঠাক পর্যায়ে চলছে, এই রকমই খবর কিন্তু বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। এছাড়া মোহামেডান তারা কিন্তু আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গাঙ্গুলি তাদের দুজনের কাছে কিন্তু হেল্প চেয়েছে, সাহায্য প্রার্থনা করেছে। তো দেখা যাক মোহামেডান এসসিকে নিয়ে পরবর্তীকালে কোনো রকমের আপডেট পেলে, তাদের ইনভেস্টর নিয়ে আর কি, তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এর পরের যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে কলকাতা ডার্বি নিয়ে। তো মরশুমের প্রথম কলকাতা ডার্বি কবে হতে পারে সেই নিয়ে কিন্তু খবর পাওয়া যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সকলেই জানো, ইতিমধ্যে গতকালকে জানিয়েছি যে 22শে জুলাই থেকে কিন্তু ডুরান্ড কাপ শুরু হতে চলেছে। 22শে জুলাই থেকে 23শে আগস্ট অবধি চলবে। এবার গ্রুপ স্টেজে ডার্বি হবে না সেটা তো হয় না, মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু মুখোমুখি হবেই। তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে ডার্বির মরশুমের প্রথম সম্ভাব্য ডার্বির তারিখ যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে 9ই আগস্ট। তো 9ই আগস্ট ডুরান্ড কাপের গ্রুপ স্টেজে কিন্তু ডার্বি হতে পারে, এই রকমই একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরে তো পরবর্তীকালে পুরো সম্পূর্ণ সূচি ঘোষণা হলে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার রোনাল্ডোর আল নাসেরের মুখোমুখি হবে কি মোহনবাগান এসিএল এর মঞ্চে, তো সেইটা নিয়ে আলোচনা করব। তো দেখো, গতকালকে ইতিমধ্যে কিন্তু রোনাল্ডোর দল আল নাসের তারা কিন্তু সৌদি প্রো লিগের 3 নম্বর পজিশানে, টেবিলের 3 নম্বর পজিশানে তারা কিন্তু শেষ করেছে। তো তোমরা যদি দেখো তাহলে কিন্তু এসিএল এর জন্য সৌদি আরব থেকে 4টি ক্লাব অংশগ্রহণ করতে পারে। 3টে ক্লাব তারা কিন্তু এসিএল এর জন্য কোয়ালিফাই করে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলাইটের জন্য। তো সেক্ষেত্রে এই সৌদি প্রো লিগের 3 নম্বর স্থানে যে দল থাকবে সেই দলে কিন্তু এসিএল 2 এর জন্য কোয়ালিফাই করবে, এই রকমই কিন্তু খবর থাকে। এছাড়া কিংস কাপ যে যেতে সৌদি প্রো লিগের বলবো না, সৌদি আরবের একটা টুর্নামেন্ট রয়েছে কিংস কাপ, সেখান থেকেও কিন্তু এসিএল 2 এর জন্য কোয়ালিফাই করা যায়। তো এক্ষেত্রে রোনাল্ডোর ক্লাব আল নাসের তাদের কিন্তু মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, যদিও এখনও পুরোপুরিটা কনফার্ম হয়ে যায়নি। কিংস কাপের পরে কিন্তু পুরোপুরিটা কনফার্ম হয়ে যাবে। তো দেখা যাক পরবর্তীকালে কোনো আপডেট পেলে এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। তবে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে রোনাল্ডো সে কি মোহনবাগানের মুখোমুখি হবে। তো দেখো, তোমাদেরকে বলে দিই, এই আশায় কার্যত জল ঢালতে পারে। আমরা সকলেই আশা করে আছি যে রোনাল্ডোর বিরুদ্ধে হয়তো মোহনবাগানকে খেলতে দেখা যাবে, সেই রকমটা না হওয়ার সম্ভাবনাই প্রবল রয়েছে। কারণ রোনাল্ডো তার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে, যেটা কিন্তু সৌদি আরবের এই ক্লাব আল নাসের ছাড়ার একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট সেটা বলাই যায়।
তো সেক্ষেত্রে তাহলে কি আল নাসের ছাড়ছেন রোনাল্ডো? যদি তিনি আল নাসের ছাড়েন তাহলে মোহনবাগানের বিরুদ্ধে সৌদি আরবের এই আল নাসেরের খেলা হলেও কিন্তু আমরা রোনাল্ডোকে দেখতে পাবো না, সেই সম্ভাবনা কিন্তু একটা প্রবল থাকছে। তো দেখা যাক, এখনও অবধি কিন্তু মোহনবাগানের সাথে রোনাল্ডোর দল আল নাসেরের খেলার সম্ভাবনা প্রবল রয়েছে ACL 2 এর মঞ্চে। তবে রোনাল্ডো খেলবে কিনা জানি না, সেটা এখনও কনফার্ম বলতে পারছি না। তো দেখা যাক, কিছু দিনের মধ্যে এই জিনিসটা পুরোপুরি কনফার্ম হয়ে যাবে, তারপর আমি তোমাদের সাথে ফাইনাল আপডেট শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে। তো মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে অনেক খবরই ঘোরাফেরা করছে, অনেক খবরই তোমাদের সাথে শেয়ার করেছি। তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, মোহনবাগান কিন্তু মারাত্মক একজন বিদেশিকে সই করাতে চলেছে। মানে যদি সব কিছু ঠিকঠাক থাকলে আমরা যেটা ভাবছি তার থেকেও ঊর্ধ্বে গিয়ে কিন্তু কোনো বিদেশি প্লেয়ারকে সই করাবে মোহনবাগান, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো দেখা যাক সেই বিদেশি প্লেয়ার কে হন, কত কোটি টাকা মার্কেট ভ্যালুর প্লেয়ার হন, সেটা এখন দেখার বিষয়। তো দেখা যাক কী হয়, পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।